আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কয়েকদিন আগে গ্রামে গিয়েছিলাম। ভাবলাম যে গ্রামের কিছু টাটকা শাকসবজির রান্না আপনাদের মাঝে তুলে ধরি। আজ আমি করে দেখাবো দুধমান কচুর পাতুরি। এই কচু আসলে শহরে পাওয়া যায় না, গ্রামেই সাধারণত আনাচে কানাচে কিংবা ক্ষেতের মধ্যে হয়ে থাকে। আর কচুটা গলাও ধরে না। তা আমি একটু কচু শাকেরই পাতুরি করবো, আর পাতুরি করতে পাতা লাগবে। আমি দিয়ে দিচ্ছি লাউ পাতা। লাউ শাকের মধ্যে আমি এটা পুরটা করে একটু হালকা তেলে ভেজে নেব। পাতুরি করতে আমার কি কি উপকরণ লাগছে, আমি কচু পাতাটা ভালো করে কুচি করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ছোট ছোট কুচি চিংড়ি। এটা আসলে খাল থেকেই ধরা। কচু শাকটা কিন্তু একটু ভেজে নিব। আমার উপকরণের মধ্যে লাগছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর লাগছে নারকেল বাটা, সামান্য পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা, আর রসুন বাটা, স্বাদ মতো লবণ। পাতাটা ভাজার জন্য আমার একটু সামান্য তেল, প্রায় এখানে 2 চা চামচের মতো তেল আছে। এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িটা হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম। চিংড়িটা কিন্তু একটু হালকা ভেজে নিলে ভালো লাগে, একটু কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। চিংড়ি মাছটা দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো। মশলা খুব একটা বেশি যাবে না। চিংড়ি মাছ ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা থাকে না। যদি এটা টাটকা চিংড়ি তারপরেও কাঁচা একটা গন্ধ থাকে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচ আসলে হালকা মশলাতে আমি কচু শাকটা ভেজে নেব। মাছটা হালকা করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। চুলার আঁচটা কিন্তু আমার অল্প আছে, যেহেতু কাঠের চুলার কিন্তু অনেক মানে তাপ হয়। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 চা চামচের মতো, নারকেল বাটা এখানে 2 চা চামচ আছে, জিরা বাটা হাফ চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। পানি কিন্তু দিব না, এই অল্প আঁচে একটু হালকা করে একটু ভাজা দিয়ে আমি দিয়ে দিচ্ছি শাক। যেহেতু আমি একদম কচি শাকটাই নিয়েছি, পানি লাগবে না, শাকের ভিতরে একটু পানি থাকে, পানি বের হয়ে আসবে। একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে লবণটাও দেখে দেব। এবার ভালো করে নেড়ে শাকটা একটু নরম হয়ে আসবে। শাক কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। যেহেতু কচু শাক, আমি দিয়ে দিব একটু রসুন কুচি। এমনি জানি যে গলা ধরবে না, তারপরও কচু শাকের সাথে রসুনটা ভালো যায়। আর চিংড়ি মাছ, নারকেল, কচু শাক এটা তো আর হলো কাঠের চুলায় রান্না, এই দুইটারই মজাই আলাদা। আমার রান্না অলরেডি হয়ে গেছে, কচু শাক কিন্তু আমার রেডি। আর আমি এখানে 7-8টা লাউ পাতা নিয়েছি, একদম কচি কচি পাতা। গোল গোল পাতা নিলে ভালো হতো, গোল পাতায় আসলে মোড়াতে সুবিধা হয়। সমস্যা নাই, পাতাটা কিন্তু অনেক সফট, চারিদিক দিয়ে একটু ভালো করে মরিয়ে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি আমি কচু শাকের পুরটা আমি পরিমাণ মতো দিয়ে পাতাটা 2 পাশ দিয়ে ভালো করে আটকাই দিতে হবে, কারণ কোনোভাবে পুরটা বের না হয়ে যায়। আবার আমি যখন তেলে এটা ভাজবো তখন যেন তেলটাও না ঢুকে। এবার ভালো করে চারিদিক চেপে চেপে ভালো করে আটকিয়ে একটু সুতা দিয়ে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায়। এভাবে আমি কয়েকটা পাতা দিয়ে পুর দিয়ে তৈরি করে নিব। আর লাউ শাকটা কিন্তু অনেক মজা, শাকটা পুরো সফট হয়ে যাবে যখন চুলায় দিব, খেতে অনেক মজা লাগবে। কারণ সাধারণত গ্রামের বাড়িতে ওরা রাসায়নিক সার ইউজ করে না, গোবর সার দিয়েই ওরা শাকসবজি লাগায়। আর খেতে কিন্তু সেজন্য গ্রামের, আমি এবার দেখেছি সিম, লাউ কিংবা যে কোনো শাক মানে চুলায় দেওয়ার সাথে সাথেই একদম গলে যায়, নরম হয়ে যায়। আসলে আমরা শহরে তো ওরা কবে কিনে নিয়ে আসে বা তুলে নিয়ে আসে, তারপর আমরা বাজার থেকে কিনে এনে রান্না করে দেখা গেল সিদ্ধ হয় না।
এভাবে আমি সবগুলো পাতায় পুর দিয়ে সুতা দিয়ে বেঁধে রেডি করে নিয়েছি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতে কিন্তু আরো ভালো লাগবে। আর এটা কিন্তু আমি 2 পাতার যুগলবন্দিও বলতে পারি, তাই না? এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার বেশি লাগবে না, আমি শ্যালো ফ্রাই করব। পাতাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একে একে পাতুরিগুলো দিয়ে দিব। আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়েও একটু কম, যেহেতু কাঠের চুলায় রান্না করলে অলরেডি একটা তাপ থেকেই যায়। সেই জন্য অল্প আঁচে এটা রান্না করতে হবে, না হয় পাতাটা পুড়ে যাবে, ভালো লাগবে না। আর যেহেতু একদম টাটকা শাক, বেশিক্ষণ লাগবে না, হয়তো 10 মিনিটের মতোই আমার লাগতে পারে রান্নার সময়টা। একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে দিব, যাতে একটু ভিতরটা তো আমার কচু শাকটা তো আমার তৈরি করাই, আর লাউ শাকটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখার পরই আমি এবার উল্টে দিব, যে এক পাশ হয়ে গেছে আর একটা পাশ যাতে আমার একটু ভাজা হয়। একটা একটা করে উল্টে দিচ্ছি। বললাম না যে গ্রামের শাক, এটা মানে চুলায় দেওয়ার সাথে সাথে একটু সফট হয়ে যাবে, বেশিক্ষণ ভাজতে হবে না। আমার এক পাশ হয়ে গেছে, অন্য পাশ হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো, বেশিক্ষণ ভাজবো না। এবং ভিতরটা যেহেতু আমার তৈরি করা, বেশি সময় লাগবে না। আর এটা কিন্তু আমি ভাপেও করতে পারি, পানি দিয়ে, কিংবা বসা ভাত যদি রান্না করি বসা ভাতের উপরে। যে কোনোভাবে, আমার যে তেলি ফ্রাই করতে হবে তা না, বা তেলি বা ভাজতে হবে সেটা না, আমি এটা ভাপেও দিতে পারবো। ভাপে দিতেও কিন্তু অনেক ভালো লাগে, সেটাও কিন্তু অনেক টেস্ট হয় খেতে। কচু শাকের পাতুরি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এটা খেতে তো দারুণ লাগবে। আর এখানে লাউ শাক, কচু শাক, চিংড়ি মাছ, 3টার সংমিশ্রণ, অনেক মজা। আপনি লাউ শাকেরও ফ্লেভার পাবেন, আবার কচু শাকেরও ফ্লেভার পাবেন, খুব দারুণ, তাই না? আর খেতে তো অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি আমার মতো করে রেসিপিটি শেয়ার করলাম। যদি ভালো লাগে তবে অবশ্যই পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।